প্রফেশনাল হয়ে যান। যে এই কাজে আমাকে যতগুলো প্রশ্ন করা হোক, যা কিছু করা হোক, তাতে আমি তার প্রশ্নের উত্তর দিতে পারবো, বা যে কোনো কাজ আমাকে যদি দেওয়া হয় সেক্ষেত্রে সেই কাজগুলো আমি কি করতে পারবো, করতে পারবো। এরকম হওয়ার পরে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এরপরে হয়তো আমরা দেখবো, কি নাম করে, ওয়েবসাইট দেখবো। ওয়েবসাইট দেখার পর ইনশাল্লাহ ফাইবার অ্যাকাউন্টে চলে যাব। আগামী বৃহস্পতিবার হয়তো বা ক্লাস করতে পারবো না, দেশে যাওয়ার মানে প্ল্যান আছে, দেশে হয়তো চলে যাব। যদি চলে যায় তাহলে বৃহস্পতিবার ক্লাস করতে পারবো না, যদি থাকি তাহলে হয়তো বা ক্লাস করাবো। এর পরবর্তী ক্লাসগুলো হবে কিনা ইনশাল্লাহ ওই সময় জানাবো। যদি দেশে আমি যাওয়ার সময় ল্যাপটপ নিয়ে যেতে পারি তাহলে ক্লাস করাবো। দেশে যাওয়ার পরে ল্যাপটপ নিয়ে গেলেও দেখা যাবে যে ওয়াইফাই না থাকার কারণে হয়তো ক্লাস করতে পারবো না। যদি করাইতে পারি তাহলে সেটা আপনাদেরকে জানাবো অবশ্যই। তো আজকের ক্লাস আমরা ইনশাল্লাহ ইউটিউব চ্যানেল ক্রিয়েশনটা দেখবো, আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ওয়েবসাইট দেখবো। এরপর আমরা ইনশাল্লাহ ফাইবার অ্যাকাউন্টের দিকে চলে যাবো। ফাইবার, আপওয়ার্ক এবং হচ্ছে পরে কেওয়ার্ক, এই অ্যাকাউন্টগুলো দেখবো। এরপর আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে গিগ ক্রিয়েটের দিকে যাব। গিগ ক্রিয়েশন করার পর ইনশাল্লাহ আমরা আর্নিং এর দিকে যাব। যারা এই পর্যন্ত গিগ ক্রিয়েট করছেন, গিগ তৈরি করে ফেলছেন, আচ্ছা ঠিক আছে। তো আস্তে আস্তে যারা গিগ তৈরি করছেন, এখনো অনেকগুলো কাজ আছে। শুধুমাত্র লিঙ্কডিনেই, আমাদের লিঙ্কডিন দেখছিলাম, লিঙ্কডিন থেকেই আমরা কাজ, মানে কাজের জন্য যারা কাজ করা নেবে তারা ওখানে কাজ সাবমিট করে। শুধুমাত্র আমরা ওখানে কি করতে পারি, জয়েন করে আমরা কাজে কি জয়েন করে কাজগুলো আমরা পেতে পারি। সেগুলো ইনশাল্লাহ দেখানো হুজুর, হবে। আমার লিংকডইন অ্যাকাউন্টটা কি করব? আপনি তো এই পর্যন্ত এখনো বললেন না হুজুর, লিঙ্কডিন অ্যাকাউন্ট আমার এখনো হুজুর, করতে হয় না, তারপর কি তো করব, আমি কিভাবে করব। অসুস্থ ছিলাম, যে তারপর তো এটা আর করা হয় না, এটা আচ্ছা তো এখনো নেক্সট যে কোনো করে এক বাকি হয়ে সময়, যাবে। যে কোনো দিনে 9টার পরে আমাকে নক দিন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব করে দেওয়ার। তাহলে আজকে আমরা দেখব তো উনি যে বললো ইয়া করবে না, লিংকডইন অ্যাকাউন্ট করবে না। লিঙ্কডিন অ্যাকাউন্ট না করলে কাজ পাওয়াটা টাফ হয়ে যাবে। ফাইবার অ্যাকাউন্টের বাইরে যদি কাজ করতে চাই, ফাইবার মার্কেট প্লেসের বাইরে কাজ করতে হলে অবশ্যই 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 লিঙ্কডিনটা পারফেক্ট। লিঙ্কডিনকে আপনারা দেখবেন, ইউটিউবে গেলে অনেক ভিডিওতে দেখবেন বায়ারের খনি লিঙ্কডিন, এরকমটা দেখা যায়। আপনার যতটুকু থাকবে ফাইবারে, কি নাম কয়, ওইদিন একটা ক্লাসে এক ভিডিওতে দেখলাম, উনি বললো যে যদি মানে ফাইবারে 10% কাস্টমার যায়, 10% ক্লায়েন্ট যায় ফাইবারে কাজ করে নেওয়ার জন্য, বাকি 90% ক্লায়েন্টই আসে লিঙ্কডিনে। তো চিন্তা করেন লিঙ্কডিন কত বড় একটা মার্কেট প্লেস যদি হতো, তাহলে কত বড় একটা মার্কেট প্লেস হতো। এটা ভবিষ্যতে হয়ে যাবে, 2022 সালে কথা হচ্ছিল হয়ে যাওয়ার, কিন্তু হয় নাই। ওনারা হয়তো কোনো আপডেট করতেছে বা কোনো কাজ নিয়ে কাজ করতেছে ওনারা, যার কারণে করতেছে না, একসময় হয়ে যাবে আর কি। তো এই জন্য আমাদের লিঙ্কডিনটা থাকা দরকার খুবই। এর আগে একটা ভিডিও দেখলাম, শুধুমাত্র ইমেল মার্কেটিং করেই উনি 3-4 লক্ষ টাকা পার মান্থ ইনকাম করতেছে। আচ্ছা, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, এখন না বলি। টাকা ইনকামের কথা, যখন টাকা ইনকামের দিকে যাব তখন দেখা যাবে আমরা আর এই কাজগুলোর দিকে মনোযোগ রাখতে পারবো না। এই জন্য আমি শুরু থেকে দেখাই নাই। আমরা সবগুলো কাজ শেখার পর ইনশাল্লাহ সামনের দিকে আগাবো। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখবো ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড, কিভাবে আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারি। এরপর হচ্ছে কিভাবে ভিডিও আপলোড করতে পারবো, কিভাবে ভিডিও এসইও করব, কোন কোন মাধ্যমে আমরা ভিডিও এসইও করব, কিভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আর্ন করতে পারবো, সবগুলো ইনশাল্লাহ আজকের ক্লাসে দেখানোর চেষ্টা করব, যদি সম্ভব হয়। যদি না হয় তাহলে নেক্সট একটা ক্লাসে দেখাবো। আজকে যদি 12:30টার মধ্যে হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, যদি না হয় সেক্ষেত্রে আমি বাদ দিয়ে আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখাবো একদম খুব বিস্তারিত। আচ্ছা, আপনাদের কাছ থেকে মানে খুব বিস্তারিত আলোচনা করতেছি না, এক্ষেত্রে কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে কিনা কারো? মানে আমাদেরকে স্যার যেভাবে দেখাচ্ছে, এই যে সিলেক্ট করলো, এরপর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে হলো একটা সার্চ বার, এই সার্চ বারে যাবেন, এখানে গিয়ে এইভাবে এইভাবে সার্চ করবেন, এই এত কিছু আমি এভাবে দেখাচ্ছি না, সরাসরি বলে দিলে যে সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করবেন। তো এই হুজুর, কথাটা এখানে যারা কাজ করতে আসে তারা সবাই মিনিমাম নলেজ রেখেই আসে। মানে যারা আছেন, তাহলে এত, যে মিনিমাম নলেজ নিয়ে আসছে, এই জন্য 10-12 জন আছেন, যদি বেশি হতো এটাই তাহলে আমি তো। এইভাবে দেখাইতাম। যার কারণে কিন্তু আমি ওইভাবে দেখাই না, যে না এই যে এটা সার্চ বার, এটাকে সার্চ বার বলে, হ্যাঁ এটাকে মেনু বার বলে, এই বিষয়গুলো আমি বলতেছি না কিন্তু। না বল, কারণ এটা সার্চ বার, এই সার্চ বার নিয়ে আপনাকে কোনো বায়ার কোনোদিন প্রশ্নও করবে না। ভাই সার্চ বারে গিয়ে সার্চ দিতে হয়, এটা আপনিও জানেন আমিও জানি। তো এই সার্চ বারটাকে আমি স্পেসিফিকভাবে ভেবে দাগ দিয়ে, তারপর লাল চিহ্ন দিয়ে এইভাবে দেখিয়ে দেওয়া, এই যেটা হলো সার্চ বার, এখানে গিয়ে আমরা এই যে এখানে আছে, এখানে আমরা লেখা শুরু করব, এরকম আমাদেরকে পেন টেন দিয়ে
যে এখানে আমরা লিখবো, অনেক সময় লম্বা সময় কেটে গেছে। তো এত লম্বা সময় কাটানোর তো দরকার নেই। আমি বলে দিলাম বাসে এই যে সার্চ বার আপনারা সার্চ করবেন। আমি একটা বোঝানোর জন্য বললাম আর কি। এই কাজগুলো ভিতরে যখন আমরা ইউটিউব চ্যানেলে যাব, এই যে এটা ইউটিউবের লোগো, এখানে আমরা ক্লিক করব, এখানে স্পেসিফিক ভাবে মানে এই যে দাগ দিয়ে এই যে এটা আইকন, এখানের মধ্যে আমরা কি করব, এখানের মধ্যে ক্লিক করবেন। এরপর এখান থেকে ক্লিক করার পর এই যে এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংস থেকে এই যে এইখানে যাবেন। এই বিষয়গুলো দেখানোর কোনো প্রয়োজন আমি মনে করি না, কারণ এটা দেখলেই বোঝা যাচ্ছে। তো যারা ক্লাস করাইছেন ওরা 3-4 মাস সময় কাটাইতে হবে, এই জন্য আর কি ওইভাবে দেখাচ্ছে। আমি ওইভাবে দেখাচ্ছি না শুরুতে, তাও যদিও একটু স্লোলি দেখাচ্ছে, একটু আমাদের এগুলাতে কোনো সমস্যা হচ্ছে না, আমরা যদি এগুলো সমস্যা বুঝতেছি হয়, সবাই। সেটাই, যদি সমস্যা হয় তাহলে আমাকে বলবেন, হুজুর একটু মানে বেশি হয়ে যাচ্ছে, আমার আর একটু আস্তে সুস্তে বুঝাইলে বা আর একটু স্লোলি বুঝাইলে আমাদের জন্য ভালো হবে। তো এটা বললাম, ওইভাবে বুঝাবো আর কি। যদি কারো সমস্যা হয়, যদি সমস্যা না হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আশা করি কারো অসুবিধা হচ্ছে না। যদি হয় তাও আমাকে জানাবেন। আচ্ছা, তাহলে ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হলো সর্বপ্রথম হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেলের নাম দরকার। ইউটিউব চ্যানেলের নাম প্রয়োজন। ইউটিউব চ্যানেলের নাম এবং ইউটিউব চ্যানেলের জন্য আমাদের একটা ইমেল অ্যাড্রেস একটা প্রয়োজন হবে। ইউটিউব চ্যানেলের নাম প্রয়োজন হবে। এরপরে লোগো, ব্যানার এগুলো তো প্রয়োজন হবেই। তো ইউটিউব চ্যানেলের নাম, এখন নাম আমি আলু কচু যা কিছু নাম দিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের আগে যদি বায়ার একটা কাজ দেয় আপনাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। এটা নিয়ে বায়ার টেনশন করবে যে বায়ারের একটা বিজনেস আছে, বায়ারের বিজনেসের নামে একটা নাম সে কি দিয়ে দেবে যে আমার এই নামে একটা বিজনেস আছে। তো ওই নামে বিজনেস যেহেতু আছে, তার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেক্ষেত্রে তার ওই নামটা আগের থেকেই চুজ করা আছে যে এই নামটা এইভাবে অনেকদিন চিন্তা করে বের করছেন। হ্যাঁ, তো এর আগে যদি আমি বলি আপনাকে, যে আমি মায়াজাল একটা ইউটিউব চ্যানেল আছে, মায়াজাল ইউটিউব চ্যানেলের একটা ভিডিও দেখছিলাম, ওনার একটা কোর্স করছিলাম আর কি, ভিডিও মার্কেটিং এর। সেখানে সে বলছিল যে এই যে মায়াজাল, এই মায়াজাল নামটা বের করার জন্য তারা সময় দিছে 3 মাস। বললো আমরা যে টিমের মাধ্যমে কাজ করছি, ওই টিমের মাধ্যমে 6জন না 7জন, 6জন অথবা 7জন লোক ছিল। এই 6-7জন লোকে বসিয়ে এই মায়াজাল নামটাকে চুজ করতে আমাদের সময় লাগছে 3 মাস। যেখানে মায়াজাল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছে 1 লক্ষ, সাবস্ক্রাইবার হয়েছে 6 মাসে মাত্র। তো সেই জায়গার মধ্যে ওনারা শুধুমাত্র নাম সিলেকশনের জন্যই 3 মাস সময় কাটিয়ে দিয়েছে। আর আমাদের ক্ষেত্রে যদি হয়, দেখা যাবে যে হুটহাট বসলাম 5-10 মিনিটের মধ্যে আমরা একটা নাম সিলেক্ট করে ফেললাম। তো ওই ইয়ের মধ্যে উনি বলছিলেন যে হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের নাম এরকম হওয়া দরকার, সহজ, উচ্চারণে সহজ এবং বানানে সহজ। এটা যদি আমরা বাংলাদেশ থেকে হই তাহলে বাংলাতে নাম হওয়া দরকার। যদি আমরা এটা বাইরের কান্ট্রির জন্য কাজ করি, অর্থাৎ আমি বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষের জন্য ভিডিও বানাচ্ছি, অর্থাৎ বাংলা ভিডিও বানাচ্ছি আমি, আমার ভয়েস ওভার হবে এখানে বাংলা। সো তখন আমার ইউটিউব চ্যানেলের নামটাও যেন হয় বাংলা। যদি আমার ইউটিউব চ্যানেলটা হয় বাইরের রাষ্ট্রের জন্য, আমি এখানে ভয়েস ওভার দিই ইংলিশের। যদি আমি চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে ভিউ আসবে হচ্ছে ইয়ে থেকে, ইউরোপ আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলের নাম যেন হয় ইংরেজি। তো ওনারা এই সব কিছু মিলায়া ওনারা এই মায়াজাল চ্যানেলের নাম রাখছিল। তো ওই সময় আবার বলা নামটা যেন সহজ হয়, মানুষের মনে রাখা যেন সহজ হয়, মানুষ যেন সহজে মনে রাখতে পারে এবং বানানটা যেন সহজ হয়, এরকম একটা নাম চুজ করা। এবং এমন নাম চুজ না করা যেটা শুনে হাসি পায়, এবং এমন একটা নাম চুজ করা যেটা শুনে মনে হয় যে না একটা কিছু এই ইউটিউব চ্যানেলটা যদি আমি ভিজিট করি তাহলে এখানে আমার কোনো কিছু শেখার আছে, এখান থেকে আমি কোনো কিছু শিখতে পারবো, অথবা কোনো ইনফরমেশন জানতে পারবো, অথবা মানে মানুষের উপকারে আসে এরকম কোনো একটা কাজ যেন আমরা এখানে কিছু শিখাইতে আসছি বা কিছু দেখাইতে আসছি, যে এই জিনিসটা আমি দেখতেছি, এই জিনিসটা দেখে আমার উপকারে আসছে। যেমন যদি আমি কোনো নিউজ চ্যানেল খুলি, তাহলে নিউজ দেখে মানুষ অবশ্যই এখান থেকে কিছু শিখবে বা কিছু দেখবে বা দুনিয়া সম্পর্কে জানবে, নিউজ সম্পর্কে জানবে। অথবা যদি আমি এখানে একটা কুকিং চ্যানেল তৈরি করি, তাহলে এখানে আমি রান্না শিখাবো, তার মানে রান্না শিখতেছে মানুষ। অথবা আমি এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া দেখবে, মানুষ দেখতে ভালোবাসে, তো দেখে তার কোনো উপকার নাই। মানুষ কিভাবে খায়, সবাই খাইতে পারে, কিন্তু এই খাওয়াটা দেখেও অনেকে মজা পায়, কিভাবে খাচ্ছে, কতগুলো খাবার কিভাবে খায়, এই জিনিসটা দেখে মানুষ যেন মজা পায়, মানুষ যেন কিছু শিখতে পারে, হ্যাঁ, মানুষ যেন আনন্দ পায়, এরকম ইউটিউব চ্যানেল তৈরি, মানে এরকম নিশ নিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করা। আরেকটা কি মাথায় আসছিল, ভুলে গেলাম। তো আমি যদি রান্নার চ্যানেল ইয়ে করি, তাহলে আমার কাছ থেকে মানুষ রান্না করতে পারলো। এরপরে যদি আমি হচ্ছে মাছ ধরার কি করি, মাছ ধরার জন্য ইউটিউব চ্যানেল তৈরি করি, তাহলে আমার মাছ ধরা মানুষ দেখবে। এরকম মাছ ধরার জন্য কিন্তু অনেক ইউটিউব চ্যানেল আছে, খানার কিন্তু খাওয়া দাওয়া করতেছে, রান্না শিখাচ্ছে, এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে। তো আমরা যে কোনো কাজ নিই না কেন, যে কোনো নিশে কাজ করি, অনেকগুলো নিশ আছে। ওনার ইউটিউব চ্যানেলে মনে হয় 24টা না 25টা নিশ দেখাইছিল, যেখানে আমি ওনার ক্লাস করার আগে
2-3-4টা নিশের বেশি নিশ পাইতাম না, যে কি 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 নেব। তো উনি 24 থেকে 25টা নিশ দেখাইছিল। এর মধ্যে সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়েছিল যে একটা নিশ হলো হচ্ছে অন্যদিকে কথা চলে যাচ্ছে যদিও, স্টপ মোশন ভিডিও। স্টপ মোশন ভিডিও একটা দেখাইছিল, ওই স্টপ মোশন ভিডিওটা খুবই ভালো চলে। এটা বাচ্চারা খুবই ভালো দেখে, খুবই চলমান আর কি, খুবই চলে। তো আমার এখন হলো যে আমি এই যে স্টপ মোশন ভিডিওতে আমার কোনো ইন্টারেস্ট নাই, আমার ভালো লাগে না আর কি, বেসিক্যালি আমার ভালো লাগে না, যার কারণে আমি মানে স্টপ মোশন ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলটা তৈরি করি নাই আর কি। তো আপনারা নিজেদের যেহেতু ব্যক্তিগত একটা ইউটিউব চ্যানেল থাকবে, এটা যেহেতু আমরা ডিজিটাল মার্কেটে হতে আসছি, ইউটিউবার হতে আসি নাই। তো যদি আপনার শখ থাকেন আপনি ইউটিউবার হবেন, সেক্ষেত্রে আপনি এমন একটা নিশ বের করে নেন যেটাতে আপনি পারদর্শী, যেটা আপনি পারেন। এটা হতে পারে আপনি অঙ্ক অঙ্ক ভালো বুঝাইতে পারেন, অঙ্ক ভালো বুঝেন, ইংলিশ ভালো পড়াইতে পারেন, ইংলিশ ভালো পড়ান, বাংলা ভালো বুঝেন, বাংলা ভালো বুঝেন, বাংলা হাতের লেখা আপনার সুন্দর, ইংরেজি হাতের লেখা সুন্দর, আরবি হাতের লেখা সুন্দর, আপনার যেটা ভালো লাগে। আপনি মাছ ধরতে পারেন ভালো, আপনি সেই ভিডিও করেন, সেই রিলেটেড ভিডিও আপনি দেখান। আপনি রান্না করতে পারেন ভালো, সেই রিলেটেড ভিডিও দেখান। আপনি খেতে পারেন বেশি বেশি ভালো খাইতে পারেন, আপনি খাওয়ার ভিডিও দেখান। আপনার মধ্যে যে যোগ্যতাটা আছে আপনি নিজে আগে বের করেন যে আমার মধ্যে কোন যোগ্যতাটা আছে, আমি কি করতে পারবো। আপনি হচ্ছে ধরেন এই যে ফ্রিল্যান্সিং আমরা শিখলাম, ফ্রিল্যান্সিং আপনি ভালো শিখাইতে পারেন মানুষকে, হ্যাঁ, অনেক সহজভাবে মানুষকে শিখাইতে পারবেন। তো আপনি ফ্রিল্যান্সিং শিখান, কোনো অসুবিধা নেই। যেইটাতে আপনি পারদর্শী সেই নিশ নিয়ে আপনি কাজ করেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমি ছিলাম কোথায়? ইউটিউব চ্যানেলের নাম। ইউটিউব চ্যানেলের নাম আমরা কোথা থেকে বের করব, কিভাবে বের করব? তাহলে ইউটিউব চ্যানেলের নাম বের করার জন্য আমাদের একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারি। যেহেতু আমাদের মাথায় অনেকগুলো নাম আসতেছে না, যদি আমি ধরেন কি নিয়ে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি হচ্ছে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে চাচ্ছি। সবকিছু তো আমি ডিজিটাল মার্কেটিং ব্যবহার করছি, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। আরো দুই একটা নিশ দেখাবো, দেখি আমরা তার আগে ওয়েবসাইটটা দেখি। তো ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে চাচ্ছি, কিন্তু কি নাম দেবো বুঝতেছি না। তাহলে আমরা এটার জন্য কি করব, আমরা গুগলে চলে যাব, গুগলে গিয়ে কি করব, সার্চ করব সোশ্যাল মিডিয়া নেম জেনারেটর অথবা ইউটিউব চ্যানেল নেম জেনারেটর, এরকম লিখে যদি আমরা সার্চ করি ইউটিউব চ্যানেল, এই যে দেখেন আমার প্রথম চলে আসছে ইউটিউব চ্যানেল নেম জেনারেটর। ইউটিউব চ্যানেল নেম জেনারেটরের পরে দেখেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসছে, এখানে যদি আমরা সোশ্যাল মিডিয়া নেম জেনারেটর লিখতাম তাও আসতো। হ্যাঁ, তাহলে আমরা ইউটিউব যেহেতু চ্যানেল তৈরি করব, ইউটিউব চ্যানেল স্পেসিফিকভাবে আমরা লিখলাম, তাহলে এটা হলে আমাদের জন্য বেটার হবে। তাহলে ইউটিউব চ্যানেল নেম জেনারেটর লিখে আমরা যখন সার্চ করলাম, সার্চ করবো সর্বপ্রথম একটা যে ওয়েবসাইটটা আসলো, এই ওয়েবসাইটের নাম হলো কি ব্র্যান্ড ক্রাউড। এটার মধ্যে ইউটিউব চ্যানেল জেনারেটর নাম বের করে দেবে আর কি। এখানে আসার পরে এই ওয়েবসাইট নিয়ে আমারও আইডিয়া নেই, আপনাদের সাথে আমিও একসাথে দেখি নাম জেনারেট করার জন্য যাচ্ছি। সম্ভবত এখানে আমাদেরকে নাম দিতে হবে, আমরা এখানে একটা নাম দিয়ে দিই। শুধুমাত্র আমাদের মাথায় আছে আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমরা কি করব, নাম বের করব। সো আমরা ডিজিটাল মার্কেটিং এখানে লিখলাম DIGITAL, ডিজিটাল MARKETING, ডিজিটাল মার্কেটিং লেখার পর শুধুমাত্র আমরা এখানে কি করলাম, জেনারেটে ক্লিক। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। জেনারেটে যখন আমরা ক্লিক করলাম, দেখেন ডিজিটাল বুস্ট, ওয়েব, অনেকগুলো নাম দিয়ে দিচ্ছে আমাদেরকে, কিন্তু একটা SEO, সেভি, ব্র্যান্ড বিল্ডার, অনলাইন অথর্স, মার্কেটিং মেভিং, দেখেন অনেকগুলো নাম আমাকে দিয়ে দিচ্ছে এখানে। তো এর মধ্যে থেকে আমি যে কোনো একটা নাম কি করতে পারি, নিতে পারি। এখন আমরা বাংলাদেশি বাংলা নাম কিভাবে বের করব, আমিও জানি না বাংলা নাম কোথা থেকে কিভাবে ব্যবহার করা যায়, বের করা যায়। যদি কখনো পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনারা কোনোটা খুঁজে পেলে আমাকে জানাবেন, একটু বাংলাতে লিখে সার্চ করে দেখেন ইউটিউব চ্যানেল নেম জেনারেটর, ইউটিউব চ্যানেল নেম জেনারেটর লিখলে আসবে, বাংলাতে লিখে দেখিয়ে যদি আসে তো আমি ওটা নিয়ে দেখবো আর কি, আমার জানা নাই। দেখেন এটা অনেকগুলো নাম চলে আসছে আমার সামনে। তো এখান থেকে যে নামটা আমার ভালো মনে হয়, দেখেন গ্রোথ, মানে বাইরের ক্ষেত্রে সুবিধাচ্ছে আমরা তো এটার সাথে ইংলিশ নামটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়, যেহেতু আমরা ওই ক্ষেত্রে ইউজ করবো এটা। বুঝিনি। আর যেহেতু আপনার অন্যান্য আমাদের সোশ্যাল মিডিয়া গুলো তো আমরা তো ইংলিশে ব্যবহার করছি, সেক্ষেত্রে এখানে ইংলিশ ব্যবহার করাটা উৎসাহ। এই জন্য আমি ইংলিশটাই দেখাচ্ছি, যেহেতু আমরা কাজ করব বেসিক্যালি মানে বাইরের রাষ্ট্রের মানুষের জন্য। বাংলাদেশের জন্য আমি যদি করি তাহলে আমরা সেভাবে নাম তৈরি করে নেব। যেহেতু বাইরের মানুষের জন্য কাজ করব, ইউরোপ আমেরিকার মানুষের জন্য, অস্ট্রেলিয়া কানাডার মানুষের জন্য, সেক্ষেত্রে আমি এখানে ইংরেজিটাই দেখাচ্ছি। আমার বাংলাটা জানা প্রয়োজন হয় না, প্রয়োজন মনেও করি নাই, যার কারণে দেখা হয় না। এখন হঠাৎ মনে পড়লো আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে আপনারা দেখেন, যদি পান কোনো ওয়েবসাইট তাহলে আমাকে জানায়েন। এই জন্য আমি বলে দিলাম, আমি কখনো যাইও নাই, দেখিও নাই, নিজের মতো করে নাম বের করছি, তৈরি করছি, দেখছি। এখন মনে হয় না যে
তারপর বাংলাদেশের জন্য বাংলা নাম হওয়াটাই বেটার। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা নাম আমরা নিতে পারি, নিয়ে আমরা কি করতে পারি, আমরা ইউটিউব চ্যানেল নাম জেনারেট করতে পারি। এখানে একটা কোন নাম দেখলাম, এই যে এটা গ্রুস, এটা মনে হয় আমার কাছে খুব ভালো লাগছে। এরপরে আর কোনোটা তেমন ভালো লাগছে না। আচ্ছা, আমি একটু ফিশ, এই নামগুলো ছাড়া কি আমরা নিজেরা দিতে পারবো না ব্যক্তিগত? বুঝি নাই। হ্যাঁ, আপনারা নিজেরাও দিতে ব্যক্তিগত পারবেন, নাম দিতে পারবো? নিজেরাও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে আমি একটা শুধু ফিশ লিখি, FI ফিশ লিখে আমি যদি আপডেট করি, দেখেন এগুলো সিমিলার নেম কিনা। করাকল শুদ্ধ চোখ। আচ্ছা, আমরা আরেকটা ওয়েবসাইট দেখে আমার কাছে মনে হচ্ছে না, ফিশি ফার্স্ট, এটা একটা দিচ্ছে, এটা একটা দিচ্ছে, এখানে দুইটা আমি ফিশ দিয়ে দেখতেছি। আমি যে শুধুমাত্র ফিশ লিখছি, এই ফিশটা তো আমার নামের মধ্যে ইনক্লুড থাকতে হবে, কিন্তু একটা দুইটার মধ্যে দেখতেছি, বাকিগুলোতে পাচ্ছি না। আর একটা ওয়েবসাইট দেখি, আমরা নিচের দিকে যাই একটু, ব্যাগে চলে যাচ্ছি, ব্যাগে গিয়ে আর দু একটা ওয়েবসাইট দেখি আমরা, এটা একটু দেখি, ফ্রি ইউটিউব নেম জেনারেটর। এখানে একটা বিস্তারিত দিতে হবে, সিলেক্ট এন্ড টাইপ, বিজনেস ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে ফিশিং এর ক্যাটাগরি কি হবে, টেক, হেলথ, চয়েস, জুয়েলারি। আচ্ছা, আমরা ডিজিটাল মার্কেটিং এডুকেশন দিয়ে দেখি, ডিজিটাল মার্কেটিং, DIGITAL, ডিজিটাল, MARKETI, ডিজিটাল মার্কেটিং লিখলাম, দেখেন এডুকেশন লিখলাম, লেখার পরে আমরা ডিজিটাল মার্কেটিং দিলাম, দেওয়ার পরে জেনারেটর ক্লিক করে দেখি কি অবস্থা। মার্কেটিং মাস্টার 101, ডিজিটাল বিজ বুস্টার, এটাতে মোটামুটি অনেকগুলো নাম আসছে, যেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, SEO এক্সপার্ট। কিন্তু নামটা কি আমাদেরকে বায়ার দিয়ে দিবে না? হ্যাঁ, বায়ার দিয়ে দিবে, তো আমরা নিজেদের জন্য বায়ার তো অবশ্যই দিবে, আমি শুরুতেই বলছি বায়ারের বিজনেস থাকবে, বায়ার সেখান থেকে নাম দিয়ে দিবে আমাদেরকে। আচ্ছা, আমরা নিজেদের জন্য যখন তৈরি করতে যাবো তখন এই ওয়েবসাইটগুলো আমরা ইউজ করবো। যা আপনারা দেখে নিন, সময় অনেক চলে যাচ্ছে। ইউটিউব ভিডিও ডেসক্রিপশন জেনারেটর, এই যে এখান থেকে আরেকটা ভালো জিনিস আমরা পাইলাম, দেখেন ইউটিউব ভিডিও ডেসক্রিপশন জেনারেটর। এখানে আপনি হয়তো ভিডিও আপলোড করলে এখান থেকে সেই ভিডিও রিলেটেড ডেসক্রিপশন লিখে দেবে। এখানে খুব ভালো একটা জিনিস আসছে। কি হলো, ক্লাস টাইম শেষ? কোথা থেকে আসলে এরকম পরে? এটা সম্পর্কে আমারও জানা ছিল না। দেখেন ইউটিউব ভিডিও ডেসক্রিপশন জেনারেটর, এখান থেকে ডেসক্রিপশন জেনারেট করে নেওয়া যাবে। সোশ্যাল মিডিয়া ক্যাপশন জেনারেটর, ক্যাপশন জেনারেট করে নেওয়া যাবে। ইনস্টাগ্রাম ইউজার জেনারেটর, যে এটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন জেনারেটর, মানে আমি যে ভিডিওটা বানাবো এটা ডেসক্রিপশনটা ওরা লিখে দিবে। ওনারা লিখে দিবে। হ্যাঁ, আপনি ভিডিওটা এখানে আপলোড করে দেবেন, আপলোড করলে ভিডিওটা ওনারা পড়ে এরপরে ভিডিও ডেসক্রিপশন লিখে দিবে। এই কাজগুলো অনেক সময় পাওয়া যায়, যে আপনাকে একটা কিছু দিল, একটা ভিডিও দিলে ভিডিও রিলেটেড কিছু লিখে আপনাকে এটা ফেসবুকে পোস্ট করতে হবে, তো এটা আপনি ভিডিওতে দেন, এখান থেকে আপনি জেনারেট করে নেন। ইউটিউব ভিডিও ডেসক্রিপশন জেনারেটর, ভিডিওটা এখানে আপলোড করতে হবে। এই ভিডিওটা অবশ্যই ইংরেজিতে হতে হবে, বাংলাতে হলে অবশ্যই এই AI পড়তে পারবে না, এই ওয়েবসাইটে পড়তে পারবে না। সো ইংরেজিতে যখন ভিডিওটা আপনাকে দিবে, আপনাকে দেওয়ার পরে আপনি এই ভিডিও রিলেটেড কিছু লিখবেন। আপনি এখন ভিডিও দেখলেন, ভিডিও দেখার পরে কোনো কিছু বুঝলেন না, কোনো কিছু মাথায় আসলো না, আপনি সেই ভিডিওটা নিয়ে এখানে দিয়ে দেন। একজন বায়ার আসলো, আসে আপনাকে বললো যে আমি একটা ভিডিও দিলাম, এই ভিডিও রিলেটেড তুমি একটা ডেসক্রিপশন লেখো, লিখে এটা তুমি আমাকে ফেসবুকে পোস্ট করে দাও, অথবা হচ্ছে তুমি ইনস্টাগ্রামে পোস্ট করো, অথবা লিঙ্কডইনে পোস্ট করে দাও। এর জন্য তোমাকে আমি $5 $10 দিব, বা পার ডে আমার একটা করে এরকম পোস্ট করতে হবে। এভাবে আপনাকে 1 মাসের জন্য হায়ার করতে পারে। তো যখন এটা হায়ার করবো তখন এই জায়গা থেকে আমরা কি নাম জেনারেট করে নিতে পারি। আমি ইয়ে থেকে কি নাম কই, ChatGPT থেকে লিখে নিতাম, এখানে একটা আছে আর কি, এটা কেমন আপনারা একটু ইয়ে করে দেখে। আচ্ছা, নেম জেনারেটর, আপনারা এরকম অনেকগুলো নেম জেনারেটর পাবেন, এখান থেকে আপনারা যেটা ভালো লাগে সেটা ইউজ করে নাম বের করে নেবেন। আপাতত আমার কাছে ওরকম কোনো নাম নেই, তো কি দেবো, আপনারা একটা নাম বলেন। মুম্বাই আইটি সেন্টারে দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, দিচ্ছি, মুম্বাই আইটি সেন্টারে দিচ্ছি। একটা ইউটিউব চ্যানেল তো অবশ্যই দরকার।
তাহলে আমরা ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমাদের দুটো জিনিস প্রয়োজন। প্রথমে হলো একটা ইউটিউব কি নাম করি ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস সবাই তৈরি করতে পারে না, তৈরি করে দেখাতে হবে? ইমেল অ্যাড্রেস তো সবারই আছে। ইমেল অ্যাড্রেস সবার জি আছে, না কিন্তু হুজুর, সবাই ইমেল অ্যাড্রেস তৈরি করতে পারি। সবাই বানাইতে পারেন কিনা, যদি কেউ না পারে তাহলে বলে দেন যে হ্যাঁ পারি না, দেখাইতে হবে, তাহলে দেখাবো। যদি সবাই পারেন তাহলে আমি সামনে আগাবো। না পারে সবাই, মানে আমি পারি। আচ্ছা, বাকিরা নিজেরটা নিজে বলি। জি আমিও পারি। বাকিরা দ্রুত একটু বলেন। জি হুজুর, আমিও পারি। জি হুজুর, আমিও পারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আর দেখাচ্ছি না ইউটিউব, মানে যদিও না পারেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট অ্যান ইমেইল অ্যাড্রেস, তাহলে আপনাকে বের করে দেবে, অনেকগুলো ভিডিও দেখাবে। আচ্ছা, তাহলে আমরা ইমেল অ্যাড্রেস আসতে, ইমেল অ্যাড্রেসটা আমরা যেই ওয়েবসাইট থেকে আমরা যেই হচ্ছে ব্রাউজার থেকে আমরা কি করব, ইউটিউব চ্যানেল তৈরি করব, সেই ব্রাউজারে আমরা চলে যাব, গিয়ে ওই ইউটিউব ইয়াটাকে লগ ইন করে নেবো। ইমেল অ্যাড্রেসটাকে অফ করে দাও, দেখতে পাবো না। আচ্ছা ঠিক আছে, অফ করে দাও, মোবাইলটা দাও, আমার কিবোর্ড দেখতে হবে না, ফোনটা দাও, ফোনের আলো দাও, দেখো। তাহলে আমরা ব্রাউজারে গিয়ে কি করব, ওই মেইলটাকেই প্রথমে লগ ইন করে নেব। অবশ্য সবাই লগ ইন করতে পারে, লগ ইনটা আমি দেখাচ্ছি না, আমার এখানে লগ ইন করা আছে। আমার এখান থেকে লগ ইন করা আছে। সো লগ ইন করার পরে আমরা যেটা করব, সার্চ বারে চলে যাব। সার্চ বারে চলে গিয়ে আমরা ইউটিউব লিখব, শুধু YOUTUBE ইউটিউব লিখে যখন সার্চ করবেন, এরকম আপনাদের সামনে একটা ইউটিউব একটা ওয়েবসাইট আসবে, সেখান থেকে ইউটিউব চ্যানেলে আমরা চলে যাব। ক্লিক করলাম ইউটিউবে ক্লিক করার পরে আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে চলে যাবে। দেখেন এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন আপনারা, অথবা এর ভিন্ন কিছু থাকবে। তো আপনারা যখন একটা ইমেল অ্যাড্রেস আসছে, ইমেল অ্যাড্রেস থেকে যখন আপনি সাইন আপ করবেন ইউটিউবে, ইমেল অ্যাড্রেস থেকে ইউটিউবে যখন সাইন আপ করবেন, তখন আপনার একটা ডিফল্টভাবে আপনার একটা ইউটিউব চ্যানেল হয়ে যাবে। যদি আমরা এই যেখানে ক্লিক করি, আমার এখানে এফ দেখা যাচ্ছে, এফের মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন ভিউ ইউর চ্যানেল, তার মানে এখান থেকে আমি সাইন আপ আরও আগেই করছিলাম, যার কারণে আমার একটা অটোমেটিক্যালি আমার একটা ইউটিউব চ্যানেল হয়ে গেছে, আমার একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে, তৈরি আছে। তো আমরা যাচ্ছি যে এটা পার্সোনাল চ্যানেল হয়েছে আর কি, আমাদের এটা পার্সোনাল চ্যানেল তৈরি হয়েছে। সো আপনাকে যখন হায়ার করা হবে, আপনাকে হায়ার করার সময় আপনাকে বলা হবে যে আপনাকে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল অথবা বিজনেস ইউটিউব চ্যানেল আমাকে তৈরি করে দাও। তো আমরা বিজনেস ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করবো এই বিষয়টা দেখবো। আমরা শুধুমাত্র যদি আমাদের একটা ইউটিউব ইমেল অ্যাড্রেস থাকে, তাহলে আমরা একটা পার্সোনাল আইডি তৈরি করে ফেলতে পারবো, অটোমেটিক তৈরি হয়ে যাবে। আপনার নাম যেটা থাকবে, আপনার হচ্ছে ওই যে ইমেল অ্যাড্রেসের নাম যেটা থাকবে, ইমেল অ্যাড্রেসের নাম যেটা দেবেন, সেই নাম অনুযায়ী কি হবে, আপনার একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে। সো আমার একটা এই নামে ইউটিউব চ্যানেল আছেই। তো আমি চাচ্ছি কি, আমার একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমার একটা বিজনেস ইউটিউব চ্যানেল তৈরি করব। তাহলে বিজনেস ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব কোথায়, ভিউ ইউর চ্যানেল। ভিউ ইউর চ্যানেলে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা এটা আমাদের আইকনে ক্লিক করার পরে সেটিংস, হুজুর আর 15 মিনিট পরে ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নাই, 2-4 মিনিট আগে আমাকে জানাবেন। তো আমাদের যখন একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল থাকবে, পার্সোনাল ইউটিউব চ্যানেল থাকা অবস্থাতে এই একটা আইডি থেকে আমরা আমাদের একটা ইউটিউব কি নাম কয় ইমেল অ্যাড্রেস থেকে আমরা হচ্ছে 5টা পর্যন্ত ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবো। তাহলে আমার পার্সোনাল যেহেতু একটা আছে, তাহলে আরও 4টা আমরা এই ইমেলের আন্ডারে আমরা কি করতে পারবো, আরও 4টা আইডি তৈরি করতে পারবো। তো সেগুলো হবে আমাদের বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস আইডি। এই পার্সোনাল আইডিটাকেও আমরা কি করতে পারি, বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি, বিজনেস আইডিতে কনভার্ট করতে পারি। তো আমরা এটাকে যদি এই ইউটিউব চ্যানেল আমার আসে, এটা থাকা অবস্থাতে আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চাই, তাহলে আমরা এই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পরে একদম নিচের দিকে আমরা চলে যাব। নিচের দিকে চলে গিয়ে আমরা সেটিংস একটা অপশন দেখতে পাবো, সেটিংস আমরা ক্লিক করব। সেটিংসে যখন ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, এই জায়গায় যদি আমরা ক্লিক করি, এই চ্যানেলটাকে আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট আকারে তৈরি করতে পারবো। তো আমি এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি না, আমার পার্সোনাল অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে রাখতে চাচ্ছি। তো আমরা একটা নতুন করে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে যাচ্ছি। এর জন্য আমরা দেখেন নিচে দেখা যাচ্ছে 2 নম্বর অপশনে ক্রিয়েট এ নিউ চ্যানেল। ক্রিয়েট এ নিউ চ্যানেলে যখন আমরা ক্লিক করব, দেখেন ক্রিয়েট এ নিউ চ্যানেলে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে আরেকটা পেজে নিয়ে যাওয়া হলো, যেটার মধ্যে আমাকে দিতে বলা হচ্ছে নেম এবং হ্যান্ডেল।
নেম যেটা, এটা এখানে আপনার নিজের নাম দিতে হবে না, এখানে আপনি যেই নামে আপনার বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন, অর্থাৎ বায়ার আপনাকে যে অ্যাকাউন্টটা দিবে, যে আইডিটা দিবে, সেই আইডি নেম, সরি, যেই হচ্ছে আপনাকে বিজনেস নেমটা দিবে, সেই নেমটা আপনি এখানে বসায় দিবেন। যেইভাবে আপনি বায়ার দিবেন ওইভাবে আপনি এখানে বসায় দিবেন। স্মল লেটারে দিলে স্মল লেটার বসাবেন, ক্যাপিটাল লেটার দিলে ক্যাপিটাল লেটারে বসায় দিবেন এখানে। তবে বায়ারকে আপনি যদি স্মল লেটার সবগুলো দেয় তাহলে বুঝাবেন যে আপনার প্রথম অক্ষর ওয়ার্ডের প্রথম অক্ষরটা এখানে যেভাবে দেওয়া, প্রথমটা বড় হাতের, দ্বিতীয়গুলো কি ছোট হাতের, এবং দ্বিতীয় শব্দ যেটা হবে সেই শব্দের প্রথম অক্ষর বড় হাতের, দ্বিতীয় অক্ষরগুলো বাকি অক্ষরগুলো কি ছোট হাতের দেওয়ার চেষ্টা করবেন, বায়ার যদি আপনাকে ওইভাবে দেয়। অনেক বায়ার আবার ঝামেলা করে না, আমার সবগুলো কি লাগবে, স্মল লেটার লাগবে, তাহলে আপনি স্মল লেটারে করে দেবেন, কোনো সমস্যা নেই। বায়ারকে যদি বুঝাইতে পারেন যে না এটা দেওয়া ভালো, ইউটিউব সাজেস্ট করে এটা, তো তাহলে এটা দিবে। এরপরে বায়ারের কাছ থেকে যেটা নিতে হবে একটা হ্যান্ডেল নেম। হ্যান্ডেল নেম যেটা ইউজার নেম, আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেটা দেখছিলাম ইউজার নেম বলে, তো ইউজার নেম এখানে হ্যান্ডেল নেম বলে। ইউজার নেম এবং হ্যান্ডেল নেম একই নাম। তো যদি তার পার্সোনাল কোনো হ্যান্ডেল নেম থাকে, ইউজার নেম থাকে, তাহলে সেটা দিয়ে দিবেন। যদি না থাকে তাহলে মনে করেন যখন মনে করেন আমরা এখানে দিলাম উম্মা আইটি, UMMAH, উম্মা আইটি, উম্মা আইটি। দেখেন উম্মা আইটি দেওয়ার পর এখানে অটোমেটিক একটা কি ইউজার নেম চলে আসছে, উম্মা আইটি, এরপরে I3J, এই নামটা চলে আসছে। যদি বায়ার আপনাকে এই ইউজার নেম দেয়, আলাদা করে স্পেসিফিকভাবে ইউজার নেম দেয়, তাহলে আলহামদুলিল্লাহ দিল। যদি না দেয় সেক্ষেত্রে কি করবেন, আপনি চেষ্টা করবেন এই উম্মা আইটিকেই একসাথে লিখে রাখার জন্য। দেখেন আমি যখন একসাথে রাখতেছি, এটাতে কি বলতেছে আমার, দিস হ্যান্ডেল ইজেন্ট অ্যাভেলেবেল। তাহলে এই পানি খাওয়া একটু বেশি খুব ঝামেলা করতেছে। এই ইউজার নেমটা আমাদের কি, এই ইউজার নেমটা অ্যাভেলেবেল নাই। অ্যাভেলেবেল নাই মানে এই ইউজার নেমটা অলরেডি অন্য কেউ কি করছে, ইউজ করছে। সো এই নামটা আমরা কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। এখন বায়ার আপনাকে যখন নাম দিবে, নাম দেওয়ার পর এরকমটা হতে পারে। হুজুর আপনি কি চ্যানেল চেঞ্জ করতেছেন? আমার এখানে না আসতেছে না, কি মানে এক জায়গায় আটকায় আছে। আমি তো এক জায়গায় আটকে আছি, আমার কার্সরকে নড়াচড়া করে না। না, কার্সর তো নড়াচড়া করে না। আপনার পিসিতে বা আপনার নেটের সমস্যা, আপনার কি আমার কার্সর নড়াচড়া করতেছে? এদিকে তো ঠিক আছে। আমার কার্সরটা এখন না, কোথায়? আমাদের প্রবলেম। এখন আমার কার্সরটা কোথায় বলেন তো? ক্রিয়েট এ নিউ চ্যানেলে আর আমার ওই যে মানে এখানে তো কার্সরটা আছে, আপনারা কোথায় দেখতে পাচ্ছেন? এখন কোথায় বলেন? আচ্ছা, তাহলে আমি আবার জয়েন করি। ওই যে ইউটিউব লোগোটার মধ্যে আছে। তাহলে তো আপনারা দেখতে পাচ্ছেন, তার মানে আপনার সমস্যা। আচ্ছা, তাহলে আমরা এই ইউজার নেমটা, এই হ্যান্ডেল নেমটা আমরা ইউজ করতে পারবো না। আপনারা যদি বায়ার যদি আপনাকে এরকম কখনো দিয়ে দেয় যে এই হ্যান্ডেল নেমটা তৈরি, মানে আমি কি করতে পারতেছি না, ইউজ করতে পারতেছি না, এটা অলরেডি আছে, এই হ্যান্ডেল নেমটা তুমি ইউজ করতে পারবে না। সো তুমি একটা এমন হ্যান্ডেল নেম দাও যেটা কি আমি মানে অ্যাভেলেবেল আছে। তখন বায়ার হয়তো আপনাকে বলতে পারে যে না আমার কোনো ইউজার নেম নাই, এটা এবার ইউজ করতে হবে। তখন তাহলে আপনি তাকে বলবেন ঠিক আছে, তাহলে এরপরে কোনো একটা সংখ্যা বা কান্ট্রি কোড অথবা কান্ট্রি নেম যে কোনো একটা কিছু তুমি দিয়ে দাও যেটা আমি ইউজ করবো। কোনো বায়ার আপনাকে বলবে ঠিক আছে আপনার যা খুশি দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কোনো বায়ার আপনাকে আবার দিয়ে দিবে, যদি আপনাকে দিয়ে দেয় তাহলে আলহামদুলিল্লাহ, যদি না দেয় সেক্ষেত্রে আপনি নিজের মতো করে একটা করবেন। আমি এখানে 12 দিয়ে দিলাম। এখানে 12 যখন দেবো তখন কিন্তু এটা বলতেছে কি এই ইউজার নেমটা অ্যাভেলেবেল, এটা আছে, যে এখানে আমার টিকমার্ক দিয়ে দিচ্ছে এবং এটা আছে। সো এটা যদি থাকে তাহলে আমরা ইউজ করবো। মুম্বা আইটি আমরা লিখে তাহলে ইউজ করতে পারতেছি না, এখানে আমরা একটা স্পেস দিয়ে দেবো, দেখি। আচ্ছা, হ্যান্ডেল নেমের মধ্যে স্পেস দেওয়া যায় না, স্পেস না দিয়ে আমরা একটা ক্লোন দিয়ে আবার একটা ইউ লেখার চেষ্টা করি, এটাও অ্যাভেলেবেল থাকবে আশা করা যায়, আছে। আমি উম্মা আইটি হ্যান্ডেল নেমটা 41 দিতে যাচ্ছি। 41 দিলাম, হুজুর উম্মা আইটি 2024 দিয়ে দেন। তাও হতে পারে 2024, এটাও হতে পারে উম্মা আইটি 2024। এটা থাকলে একটা হলো যে এই আইডিটা আমার উম্মা আইটিটা চালু হয়েছিল 2024 সালে, এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, উম্মা আইটি এইভাবে দিলাম। তাহলে উম্মা আইটি এটা হলো আমার নাম, এটা আমরা নাম হিসেবে দেখতে পারবো। এবং হ্যান্ডেল নেম এটা যদি কেউ লেখে ইউটিউব গিয়ে পুরো বিশ্বের যে কোনো জায়গা থেকে www.youtube.ummaIT.com যদি এইভাবে কেউ লেখে, অথবা www.youtube/ummaIT2024.com যদি লিখে সার্চ করে, তাহলে সর্বপ্রথম আমার আইডিটাই আসবে, এই আইডিটাই দেখাবে, অন্য করা আইডি দেখাবে না। তাহলে এই জন্য আমাদের এই ইউজার নেমটা ইউজ করা। তো বায়ারে অনেক সময় জিজ্ঞেস করবো আপনাকে, যখন কাজ দিতে আসবে তখন কাজ দিতে আসার পর আপনাকে জিজ্ঞেস করবে হ্যান্ডেল নেম কেন ইউজ করা হয়, তখন আপনার উত্তর হবে এইটাই, যে হ্যান্ডেল নেমটা ইউজ করা হয় আপনার আইডিকে মানে খুঁজে পাওয়ার জন্য। তাহলে এটা লিখে আমরা সার্চ, মানে এটা লেখার পর আমাদের ইউজার নেম, আমাদের নাম দিলাম, চ্যানেলের নাম এবং হচ্ছে ইউজার নেম দেওয়ার পর আমরা
ক্রিয়েট চ্যানেলে আমরা ক্লিক করে দিলাম। ক্রিয়েট চ্যানেলে যখন ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর উম্মা আইটি নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল হয়ে গেল এবং আমাদের ইউজার নেমটা এখানে দেখাচ্ছে। এরপরে আমরা এখান থেকে দেখেন অটোমেটিক্যালি এখান থেকে কি হয়ে গেছে, আমাদের ওই যে এফ নামে ছিল আগে যে চ্যানেলটা, এখান থেকে দেখেন আমরা যদি যাই, এই যে আমরা এখন এই যে এই ব্র্যান্ড অ্যাকাউন্ট যেটা বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আছি। এখন যদি আমরা চাই আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট ছিল সেটাতে কিভাবে যাব, এখান থেকে আমরা আই করে ক্লিক করব, আই করে ক্লিক করার পরে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো দুইটা আইডি, এটা হলো আমার পার্সোনাল আইডি, এটা হলো কি আমার বিজনেস আইডি, বিজনেস অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে আমরা বিজনেস অ্যাকাউন্টে চলে আসলাম। এখন আপনাকে হয়তোবা অনেকেই বলবে যে ঠিক আছে আপনার ইউটিউব চ্যানেল কি করার জন্য, কাস্টমাইজ করার জন্য, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপ, এখানে সেটআপ বলবে, তো সেটআপ করার জন্য আসবে, সেটআপ করে নেবে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, সেটআপ করতে হবে। এখন আমরা ক্রিয়েট করে ফেললাম, তৈরি করা তো খুবই সহজ, সেটআপ করতে হবে। এখন সেটআপ করার জন্য কাস্টমাইজ চ্যানেল, দেখেন এখানে কাস্টমাইজ, অনেকে কাস্টমাইজ ইউজ করবে, অনেকে সেটআপ ইউজ করবে। তো কাস্টমাইজ চ্যানেল আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমরা কোথায় চলে যাব, এই যে কাস্টমাইজ চ্যানেল। যদি আমরা এখান থেকে যাই, এখান থেকে সরাসরি কি করব, আমরা ইউর চ্যানেল থেকে ইউর চ্যানেল যখন ক্লিক করব, ইউর চ্যানেলে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে কাস্টমাইজ চ্যানেল, ম্যানেজ ভিডিও। তাহলে আমরা কোথায় ক্লিক করব, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে যখন আমরা ক্লিক করব, আজকেও তো নেটের ঝামেলা করতেছে মনে হয়, গত ক্লাসের ভিডিওটা এখন পর্যন্ত হয় নাই, আপলোড হয়নি। এই যে ইউটিউব চ্যানেল লিংক মনে হয় এখানে দিছিলাম, এটা এখন পর্যন্ত কি হয় নাই, আপলোড হয় না, ভিডিওটা আপলোড হচ্ছে না। আমি দেখবো আবার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে যখন আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে নতুন যখন আমরা আসলাম, আসার পরে আমাদেরকে একটা পপআপ দেখালো, ওটা আমরা কিছুই করি নাই, চলে গেল কেন, চলে গেছে, আচ্ছা দেখ সমস্যা নেই, ডান করে দিলে হয়ে যেত। এখানে আসার পরে আমাদের যে কাজগুলো দেখেন, প্রথমে আসছে প্রোফাইল, এরপরে হোম ট্যাব। প্রোফাইলে যখন আমরা আসি, কেউ কিছু বলতেছেন, আমার এখানে আবার আটকে গেছে, নেটের সমস্যা করতেছে, আমার এখানে নেট অনেক স্লো, আমি এই মাসে বিল দিব না, আটকায় রাখবেন তাহলে হবে, আমার বিল তো অলরেডি নিয়ে গেছি মাসে। আচ্ছা, প্রোফাইলে আসার পরে আমরা এখান থেকে তিনটা জিনিস সেট করতে পারবো। প্রোফাইলে আসার পরে ভিউ চ্যানেলের মধ্যে এসে আমরা কি করতে পারবো, ব্যানার ইমেজটা যখন আমরা এখানে আপলোড করবো, যে আপলোডে ক্লিক করবো, আপলোডে ক্লিক করার পরে এখানে আমরা ব্যানার একটা অ্যাড করতে পারবো। এই ব্যানারটা আমাদের যদি কেউ কিট থেকে দেখে, ডেস্কটপ থেকে দেখে, তাহলে ডেস্কটপ থেকে দেখলে এই যে লাল অংশটা দেখা যাচ্ছে, বর্ডারটা এত বড় আকারে দেখা যাবে। এবং যদি আপনার হচ্ছে ল্যাপটপ থেকে কেউ দেখে, তাহলে ল্যাপটপে এই যে এইটুকু জায়গা আছে, যতটুকু জায়গা দেখা যাবে ততটুকু জায়গা আপনাকে স্পেসিফিকভাবে দেখা যাবে যে এইটুকু জায়গা দেখা যাবে। মোবাইল থেকে যদি কেউ দেখে কতটুকু জায়গা দেখা যাবে, এটা আপনার এখান থেকে কি দেখায়া দিবে। তো আপনি এমন একটা ইমেজ আপলোড করতে হবে, যদি ফোন থেকে দেখে, ল্যাপটপ থেকে দেখে বা কম্পিউটার থেকে দেখে, যে কোনো জায়গা থেকে দেখুক, তাতে যেন কমপক্ষে আপনার ইউটিউব চ্যানেলের নাম, যে স্লোগানটা থাকবে, টেক্সটটা থাকবে, লেখাটা থাকবে, সেই লেখাটা যেন কি হয়, ভিজিবল হয়, দেখা যায়। সেটা কম্পিউটার থেকে দেখুক, ল্যাপটপ থেকে দেখুক বা ফোন থেকে দেখুক, প্রত্যেকটা জায়গায় যেন কি হয়, আপনার নামটা দেখা যায়। এমনটা যেন না হয় যে কম্পিউটার থেকে যখন দেখতেছে তখন আপনার পুরো নামটা বোঝা যাচ্ছে, মোবাইল থেকে যখন দেখতেছে তখন আপনার নামটা কি দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, এমনটা যেন না হয়। তো এটার জন্য আমরা যখন যেভাবে ব্যানার ডিজাইন করতে পারি, এটা ব্যানার ডিজাইন করার জন্য সব মানে আপনারা কোথায় যাবেন, গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে সার্চ করবেন ইউটিউব ব্যানার, YOUTUBE, ইউটিউব ব্যানার, ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ, ইউটিউব ব্যানার সাইজ লিখে সার্চ করলাম। ব্যানার সাইজ লিখে সার্চ করার পরে একটু চলে আসবে ইমেজে। দেখেন আমি ইমেজে আসলাম, ইমেজে আসার পরে দেখেন এই যে এই ইমেজটা যদি আমরা ওপেন করে একটু দেখেন, এই ইমেজটা ওপেন করার পরে কয়েকটা জায়গা দেখাচ্ছে আমাদেরকে। আমরা যে দেখছিলাম ইয়েতে, যে জায়গায় আমাদের ডেস্কটপে যেটা লাল অংশটা, যে লাল অংশটা আমরা দেখতেছিলাম, এই লাল অংশটা আমাদের কতটুকু পর্যন্ত দেখাবে, এই যে সাইজটা আছে, এই সাইজ অনুযায়ী আমাদেরকে কি করবে,
এই সাইজে যদি আমরা ডিজাইন করি তাহলে এই ডিজাইনটা আমাদের কি করবে, পুরো ডেস্কটপে দেখাবে। এরপর ল্যাপটপে তো এই যে এইটুকু দেখাবে, এবং ফোনে করলে ফোনে এইটুকু সাইজটা দেখাবে। তো এটা সাইজ অনুযায়ী যদি আমরা নিই, আর দু একটা ইমেজ যদি আমরা একটু দেখি তাহলে আরো ভালো হবে। কতটুকুর মধ্যে রাখতে হবে এই ডিজাইনটা, মেবি এই যে এটা আমরা নিয়ে একটু দেখেন কত পিক্সেল আমরা এটা ডিজাইন করব। দেখতে পাচ্ছেন কিনা আপনারা জানি না, একটু বড় করার চেষ্টা করি। 4 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বড় করলে দেখতে পাচ্ছি না আমিও, আপনারাও দেখতে পাবেন না। তাহলে আমি একটু বলে দিই শুধু, যখন আপনারা ওপেন করবেন তখন এখান থেকে দেখা যাবে যে দেখেন এই যে মোবাইলে যতটুকু ভিউ হবে ততটুকু হলো 1546 ইন্টু 423 পিক্সেল। 1546 ইন্টু 423 পিক্সেলে যদি আমরা ডিজাইন করি, এই 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 সাইজের মধ্যে আমরা ডিজাইন রাখি, তাহলে এটা আমাদের মোবাইলে ভিউ হবে, এবং আদার্স গুলো কি হবে, ল্যাপটপ এবং কম্পিউটারে ভিউ হবে। শুধু আমাদেরকে এতটুকু ফোকাস রাখতে হবে যে আমাদের মোবাইল থেকে যেইটুকু দেখলে, মোবাইল থেকে যেটুকু দেখা যাবে সেটা কম্পিউটারেও দেখা যাবে, ল্যাপটপেও দেখা যাবে। সো আমরা মোবাইলটা খেয়াল রাখবো, মোবাইলটা খেয়াল রেখে এরপর ডিজাইন করব। যারা মোবাইল থেকে দেখবে যে এইটুকু জায়গায় দেখতে পাবে, যারা হচ্ছে ল্যাপটপ থেকে দেখবে তারা এইটুকু দেখতে পাবে। এইভাবে আমরা দেখে দেখে ডিজাইন করব। ওই জন্য আমরা একটা ডিজাইন দেখবো ইনশাল্লাহ কীভাবে করবো, এইভাবে ডিজাইন দেখে ইনশাল্লাহ তারপরে করবো। তো এইখান থেকে আমরা কিভাবে আপলোড করতে পারবো, এই যে আপলোড, ব্যানার আপলোড। প্রথমে এখানে আমরা ব্যানার আপলোডে যদি ক্লিক করি, আপলোডে ক্লিক করার পরে আপনাদেরকে আপনার যে ফাইলে আছে আপনার কম্পিউটারে যেখানে আছে সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। আমি আপাতত চলে যেতে ডাউনলোডে চলে যাওয়ার পরে এখান থেকে আমার রিসেন্টলি একটা এই যেটা আমি দিয়ে দিচ্ছি, উম্মা আইটি নামে আছে, দেখেন ইউর ইমেজ মাস্ট বি অ্যালট। আচ্ছা 1024 ইন্টু 576 পিক্সেল হতে হবে, এটা আমার এর সাইজের কম। তাহলে এই সাইজের যেহেতু কম, আমার এখানে কোনো নেই, তাহলে আমরা একটা বানিয়ে নিই, বানাতে হবে, কিছু করার নেই। তাহলে সর্বপ্রথম আমরা দেখব কি ইমেজ সাইজটা কত, বানাতে যেহেতু হচ্ছে তাহলে যে নতুন লিংকে গিয়ে বানাইলে মনে হয় ভালো হয়, তাহলে সময় better প্রায় হবে। শেষ, হ্যাঁ, 2 মিনিট আছে। ঠিক আছে, আমি ভিডিওটাও স্টপ করে দিচ্ছি।